মণ্ডল পর্ব থেকে শিক্ষা নিয়ে এবার তৎপর বীরভূম জেলা প্রশাসন। টুলু মণ্ডল মানে সেই পাথর সম্রাট, যার সম্পত্তি একেবারে আকাশ ছোঁয়া, বেআইনি অবশ্যই। নকল ডিসিআর রুখতে এবং রাজস্ব ফাঁকি আটকাতে এবার পাথর খাদান অঞ্চলে শুরু হলো ডিজিটাল ডিসিআর কাউন্টার। কোনো লরি বা ডাম্পারে কত পাথর যাচ্ছে তা গাড়ির নম্বর সহ অনলাইনে পোর্টালে এন্ট্রি করা হচ্ছে, আর তারপর বারকোড সহ চালান প্রিন্ট আউট করে দেওয়া হচ্ছে গাড়ির চালকদের। অন্য জেলার চেকপোস্টে যখন সেই গাড়ি যাচ্ছে তখন সেই বারকোড স্ক্যান করলেই বোঝা যাবে যে ডিসিআর আসল না নকল, অর্থাৎ কারচুপির আর কোনো জায়গায় থাকছে না। যেভাবে আগে ভূমি রাজস্ব আদায়ে যে ফাঁকি দেওয়া হয়েছে, যে কর উঠত না তৃণমূল সরকারের আমলে, তার স্বচ্ছতা এক এক করে বীরভূম জেলার ভূমি আধিকারিকরা যেভাবে তারা দায়িত্ব নিয়েছে, এতদিন ধরে ডিসিআর মানে হার্ড কপি দেওয়া হতো, এখন অনলাইনের মাধ্যমে আজ থেকে ব্যবস্থা হতো। কোনো আধিকারিকও ফাঁকি দিতে পারবে না। যিনি পাথর নিয়ে যাচ্ছেন তিনিও একটা সুবিধার মধ্যে থাকলেন যে কি না, সে সঠিকভাবে টাকাটা ডাইরেক্ট একবারে কি না সরকারি কোষাগারে জমা হবে। দীর্ঘদিনের একটা ব্যবসা টালমাটাল চলছিল, কেউ ডিসিআর কাটছিল, কেউ কাটছিল না। তো আমাদের ভূমি রাজস্ব দপ্তরকে আমরা বিভিন্ন দিন থেকেই আমরা অভাব অভিযোগ করে আসছিলাম। এরপরে যে ডিজিটাল মাধ্যমে যেটা হচ্ছে, এরপরে আশা করা যাচ্ছে যে 100% ডিসিআর কেটে গাড়ি মালিকরা বেরোবেন এবং ব্যবসার যে মার্কেট ছিল সেটা পুনরায় আবার ঘুরে আসবে। এতে গাড়ি মালিকরা উপকৃত হবে। অনেক সময় ডিসিআর যেটা ডুপ্লিকেট ডিসিআর আর অরিজিনাল ডিসিআর যেটা চলছিল মার্কেটে, সেটা থেকে এটা নিজাত পাওয়া যাবে। জল জীবন মিশন প্রকল্পের চাকরি চুরির অভিযোগ। প্রকল্পে জমি দিয়েছিলেন যিনি, সেই জমি দেওয়ার বদলে তার পরিবারের 2 সদস্যের চাকরি পাওয়ার কথা, কিন্তু সেই জমিদাতা চাকরি পাননি। প্রাপ্য চাকরি চুরির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতির বিরুদ্ধে এই অভিযোগ। মালদার হবিবপুরে টিএমসি নেতার বিরুদ্ধে সরব গ্রামবাসীরা। হবিবপুরে জল জীবন মিশনের প্রকল্প, এই প্রকল্পের জন্য জমি দিয়েছিলেন অবিনাশ হেমব্রম, আর এই জমির বদলে পরিবারের 2 সদস্যকে চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তৃণমূল আমলে এই প্রকল্প গড়ে উঠলেও চাকরি আর তিনি পাননি। চাকরি না পাওয়ার অভিযোগ উঠছে। তৃণমূল নেতার মেয়ের বিরুদ্ধে এই চাকরি হাতানোর অভিযোগ। বিজেপি করায় চাকরি মেলেনি বলে দাবি অবিনাশ হেমব্রমের। পিএইচই ডিপার্টমেন্ট থেকে আমাদের কাছে এক জমি, আমাদের প্রায় চাষযোগ্য জমি 40 শতক জমি আছে। তো ওই জমিটার জলের একটা ট্যাঙ্কি তৈরি করবে। জমির পরিবর্তে পরিবারে 2 লোককে চাকরি দেবে বলেছেন। তবে আজকে প্রায় 2 বছর হয়ে গেল আমাদেরকে কোনো চাকরি দেওয়া হয়নি। তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কৃষ্ণ মুর্মু তিনি নিজে চাকরি করছেন, নিজের মেয়েকে চাকরি দিয়েছেন দুর্নীতি করে, জোর জমলি করে। আমাদেরকে কোনো চাকরি দেওয়া হয়নি আজ পর্যন্ত। আপনারা কোন পার্টি করেন? বিজেপি পার্টি করি। তাই জন্যই কি এটা হয়েছে? হ্যাঁ। তো আপনাদের কি দাবি? আমাদের দাবি আছে যে আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, জমির পরিবর্তে চাকরি দিবে বলেছেন। পরিবারের 2 জনকে আমরা চাকরি চাই। জল জীবন মিশনের চাকরি চুরির অভিযোগ। তৃণমূল নেতার বিরুদ্ধে চাকরি চুরির অভিযোগ, আর এই অভিযোগ সামনে আসতেই অস্বস্তিতে অভিযুক্ত নেতা। তার বক্তব্য শুনুন। যেখানে যে পিএইচই ট্যাঙ্কিটা হয়েছে, ওটা সাধারণত পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের জায়গাতেই হয়েছে। এটা কারোর কোনো দান করা জায়গাতে হয়নি বা কারোর কোনো নেওয়া রেজিস্ট্রি প্রাপ্ত জমিতে হয়নি। এবং আমার মেয়ে ওখানে কাজ করে, দপ্তরগুলোতে সে আবেদন করেছিল, সে আবেদনে হয়তো দপ্তর মঞ্জুর করেছে, তারপরে ওকে জয়েন করে। তার নাম বলছে কৃষ্ণ মুর্মু চাকরি চুরি করে নিয়েছে আমার। এটা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি চাকরি চুরি করার কে? চাকরি দেওয়ার আমিও বাকি, আর ওদের জমি নেওয়াও আমিও বাকি। তৃণমূল নেতার মেয়ের বিরুদ্ধে চাকরি হাতানোর অভিযোগ। অবিনাশ হেমব্রমের অভিযোগে অস্বস্তিতে এই তৃণমূল নেতার মেয়েও।
এই জমিটা সরকারেরই হয়। আচ্ছা, না জমিদাতাকে জমিদাতাকে এখানে জমিদাতা বলে সেরকম তো কোনো কিছুই নেই, কারণ এটা যেহেতু এটা সরকারের প্রকল্প, তো সরকার নিজেদের জায়গাতেই করেছে। যে কোনো চাকরিতে যেখানে মানে আবেদন করার দরকার, আমিও সেখানে আবেদন করে আমাকে নিয়োগ করা হয়েছে। কোথায় আবেদন করেছিলে? অফিসে আবেদন করেছি, ব্লকে আবেদন করেছি, মানে যেখানে যেখানে আবেদন করতে হয় ওখান থেকে আমি আবেদন করেছিলাম, তারপরে ওখান থেকে ওরা নিল আমাকে। তৃণমূল আমলে প্রাপ্য চাকরি চুরির অভিযোগ, তৃণমূলকে আক্রমণ হবিবপুরের বিজেপি বিধায়কের। কোথাও জমি চুরি করেছে, কোথাও চাকরি চুরি করছে। আর তিনি প্রভাবশালী নেতা ছিলেন, তৃণমূলের নেতা, আর তার জন্য যার জমি ছিল তাকে চাকরি দেওয়া হয়নি, তার নিজের মেয়েকে চাকরি দিয়েছেন। সেটা সমস্ত মানুষ জানে যে কিভাবে তৃণমূল সরকার চালাতো, শুধু লুটপাট। জায়গা যা তিনি চাকরি পায়নি তারা কিভাবে চাকরি পাবে তার জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে। জল জীবন মিশন প্রকল্পে শুধু দুর্নীতি নয়, চাকরি চুরির চাঞ্চল্যকর অভিযোগ। আমরা এই মুহূর্তে জাজইল এলাকার এই গ্রামে, এই যে বাড়ি দেখছেন সেই বাড়ির মালিক তিনি অবিনাশ হেমব্রম। তার অভিযোগ, তার জমিতেই প্রকল্প হয়েছে, তার চাকরি পাওয়ার কথা ছিল, অথচ চাকরি করছেন তৃণমূল নেতার, তৃণমূল ব্লক সভাপতির মেয়ে, অর্থাৎ চাকরি চুরি হয়ে গিয়েছে এবং তিনি কিন্তু চাকরি পাননি, অথচ চাকরি পাওয়ার কথা ছিল এই অবিনাশের। এমনটাই বলছেন তিনি নিজে, এমনটাই বলছেন গ্রামবাসীরা। সকলেই সরব, চাকরি ব্যবস্থা করা হোক অবিনাশ হেমব্রমের। যেভাবে চাকরি চুরি হয়েছে, যে অভিযোগ তুলছেন এই অবিনাশ ও তার পরিবার বা গ্রামবাসীরা, অত্যন্ত চাঞ্চল্যকর অভিযোগ। আমরা আপনাদের দেখিয়েছিলাম যে দুর্গাপুরে কিভাবে নাবালকদের রক্ত বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছিল। কারা রক্ত দান করতে পারেন? যাদের বয়স 18 থেকে 65-র মধ্যে এবং যাদের ওজন হতে হবে অন্তত মানে মিনিমাম 45 কেজি, এর বাইরে কেউ রক্ত দান করতে পারেন না। সেখানে নাবালকরা তাদের রক্ত নিয়ে সেটা মোটা দামে বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠে এবং এই পড়ুয়াদের স্কুলের প্রিন্সিপাল এবং অভিভাবকরা তারা থানায় অভিযোগ জানান। দুর্গাপুর পুলিশ অবশেষে 3 জনকে গ্রেফতার করেছে। আমরা এই নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পণ। অর্পণ, এই যে 3 জনকে গ্রেফতার করা হলো, এই 3 জন কারা, কিভাবে এরা টার্গেট করেছিল এই পড়ুয়াদের, আর কি জানা যাচ্ছে এর পিছনে কি আরো কোনো বড় চক্র থাকতে পারে? দেখো, যে এই 3 জন রক্ত বিক্রির সাথে যে যুক্ত, যেভাবে পুলিশ তদন্ত শুরু করে এবং এই 3 জনের নাম প্রথমে উঠে আসে, সেই 3 জনকে পুলিশ আবার গ্রেফতার করে এবং পুলিশ যেটা জানাচ্ছে যে এই 3 জনের যে ইনভলভমেন্ট হয়েছে, যে মূলত এরা কিন্তু এজেন্ট হিসেবে কাজ করতো, অর্থাৎ বিভিন্ন স্কুলে এজেন্ট হিসেবে এরা কাজ করতো এবং ছাত্ররা যখন তারা স্কুল ছুটির পর বাইরে আসতেন সেই ছাত্রদের সাথে এই 3 জন কথা বলতেন, অর্থাৎ তারপরেই তাদেরকে কিন্তু প্রলোভন দেওয়া হতো পয়সার, অর্থাৎ সেই পয়সার বিনিময়ে রক্ত দেওয়া হতো এবং তাদেরকে প্রলোভন দেখানোর পর তাদেরকে নিয়ে যাওয়া হতো রক্তদানের জন্য। এইভাবেই কিন্তু এই চক্র চলছিল। সঙ্গে থাকো অর্পণ। স্কুল পড়ুয়াদের রক্ত বিক্রির অভিযোগ, টাকার বিনিময়ে নাবালকদের রক্ত বিক্রি করা হয়েছে, চাঞ্চল্যকর অভিযোগ করেছিলেন অভিভাবকরা। অভিভাবকদের অভিযোগ তুলে ধরে নিউজ 18 বাংলা। আমার ছেলে আমাকে এসে বলেছে যে ব্লাড দেবো, দিয়েছে, সার্টিফিকেটও দেখলাম একটা দিয়েছে, টাকাও দিয়েছে, টাকাটাও দিয়েছে। আচ্ছা, কত টাকা দিয়েছে? 200 টাকা না 300 টাকা। কত তারিখে দিয়েছে ব্লাডটা? তাও হয়ে গেল 2-3 মাস, বেশি হবে। আমার ছেলের ব্যাগটা সার্চ করতে গেলাম, স্কুল ব্যাগটা, তো তখন ব্লাড ডোনেশনের একটা সার্টিফিকেট দেখলাম আমার ছেলে মানে নাম লেখা আছে আর 18+ আছে।
তো আমি সার্টিফিকেট। আপনার ছেলের কি 18 বছর হয়েছে? এখনো হয়নি। এখনো 18 হয়নি? আমার ছেলে যখন টিউশন থেকে বাড়ি এলো, আমি জিজ্ঞেস করলাম, বাবু এটা কি করলি, কি করেছিস? বলছে যে না মা, এরকম একজন খুব অসুস্থ ছিল, খুব ব্লাড প্রয়োজন ছিল, ওই জন্য আমি দিয়েছি। এখন বললাম এটা ক্রাইম, কিন্তু এটা কখনোই দিবি না।